একবার রামগঞ্জ দলটা ওপার কি শাহরাস্তি নরিংপুর। আমরা হায়াতের ভিতরে হায়াতের ব্রিজে কত জনের গীবত শেকায়াত পরকালের কথা বললে বিষের মতো লাগে। আচ্ছা নবীগণের কাছে কেউ সাহায্যের টিয়া মায়া তুমি হ্যাঁ আমি আফসারি ছবিটার দিকে চান দুই এসের মায়া লাগে হাতের দিকে লাগবার কথা এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন জান্নাতের সুঘ্রাণ আসতো। যার সাথে মুসাফা দিতেন তার কলিজা ঠান্ডা হয়ে যেত, যার সাথে মোয়ানাকা করতেন তার কলিজা ঠান্ডা হয়ে যেত, জান্নাতের গ্রাম তার গায়ে আসবে। এই মানুষটার পর্যন্ত মক্কা মুকাররমা থাকতে দেয় না। আকাশের ছাদ ফেল এত সুন্দর চেহারা। সাহাবায়ে কেরাম বলে আমরা ওনার দিকে চাইলে আমাদের খিদে নিবারণ হয়ে যায়। একটা নবী রাসূলের তার গ্রামের লোকেরা নিজের বাড়িতে থাকতে দেয় না। তা আমি আফসারিক কয়টা কাটলো আমার কথা কি সব ভালো লাগবে? নবীদের জীবনে একটা কথা কোনো ফাউল বলছে, একটা কথা পায়েসা বলছে, একটা কথা অভান্তেয়া বলছে, প্রত্যেকটা কথা আল্লাহ কর্তৃক বলছে। তাহলে দেখান 2,24,000 পয়গম্বরের কথারে জাতিয়ে রিসিভ করছে করে নাই অল্প কিছু লোক যারা আখিরাত চিনছে আল্লাহ ওয়ালারা নবীদের কথাকে দাম দিছে। এবার আপনারা আমার হিসাব করি নেন আমি কোথায় আছি, আমার কথা কেন আপনার কাছে বিষের মতো লাগে? আমরা তো আমার কাছেও টাকা পান না, আমিও আপনার কাছে পাই না। আপনি তো বিগত 40 বছর আমারও সালাম দিয়েছেন, ভালোবাসছেন, চুমা দিয়েছেন, সেলফি উঠেছেন, কিন্তু এখন কেন আপনার আমার কথা বিষের মতো লাগে? সমস্যা কোথায়? সমস্যাটা আপনি নিজে একটু গবেষণা করলে পেয়ে যাবেন। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে এক জাররা যাই তাহলে তো আল্লাহ শাআনহু আমাকে অ্যাক্সিডেন্ট করাই দিবেন কিনা? ছাত্র শিক্ষকের সব কথা ছাত্রের কাছে ভালো লাগতো না। আঙ্গনের মুক্তবে কত ভিড়া বেশি, যে টিচারে ভিড়ছে এই টিচারের এখন হাতিয়া দিই, এই টিচারের এখন দোয়া করি, যে টিচারে হলে যায় না তার খবরটা আগে জিয়ারত করি। আর জিজ্ঞা হলে গেছে আল্লাহ বনে গেছি আল্লাহ জীবনে একবার দোয়া করি না। ওনারা দেখলে বিষের মতো লাগে, কারণ উনি আমার জীবনটা লাইফটা মার্ডার করছে। আমাদের এক ওস্তাদ ছিল জোয়ান হুজুর, জীবনে কোনোদিন হলে যাই নাই। আমার এই চরিত্র, আমি কোনোদিন হলে যাইনি, আমি গাড়ে যাই না। বলছি বাজির নকল চোখে দেখলে আমি বরদাস্ত করতে পারবো না, আমি যেভাবে দিও আমি এটা মিস করবো। তোমরা গার্ড দাও, অন্যান্য টিচাররা আমি ক্লাস নিব, কারণ এই জিনিসটা আমার বরদাস্ত হবে না। তো এদের জন্য তোমার যখন আমরা কোনো পড়া কথা বলি দুই দিকে চিন্তা করবে, এটা কি আমার কল্যাণের জন্য বলতেছে হুজুর নাকি আমার হিট করতেছে? আমরা নবী রাসূলের ওয়ারিস, আমরা কোনো অবস্থায় এমন কোনো কথা বলবো না যাতে আমাদের একজন দুশ্মনও মনে কষ্ট পায় যারা অমুসলিম। এমন ভাবে আমরা অনুষ্ঠান প্রেজেন্ট করি টেলিভিশনের সামনে যাতে অমুসলিমরাও আমাদের কথাগুলো শোনে। কারণ আমার একটা কথা যদি অমুসলিমরা বিগাড়ি যায় কিয়ামতের ময়দানে আল্লাহ ট্রাইব্যুনালকে আমাকে জবাব দিতে হবে আমি কেন মুসলিমকে মনোকষ্ট দিয়েছি। তবে আমার রবের পক্ষে কথা বলতে গিয়ে যদি সেও একটু মনোকষ্ট পায় তাতে আমার যায় আসে কিছু না। কথা ঠিক কিনা? তোমরা মুসলমান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের তন হইয়া তোমরা এইটা তো স্ক্রিনিং করবা, আলট্রাসোনোগ্রাফি করবা। আমার জীবনের একটা ঘটনা, আমার শ্বশুর যখন মারা গেছে, উনি এগ্রিকালচার অফিসার শাহরাস্তি উপজেলা, কয় তোমরা দোনো জামাই, আমি জেনারেল শিক্ষিত, আমার গোসল দিলাম। তা আমি বলছি যে মারা গেছে জোরের সময়, বলছি আসর নামাজ পড়ি আমরা জানাজা দিয়ে ফেলবো। আমি বড় জামাই, কেউ কোনো কথা এই করলো না, আত্মীয় স্বজন গুলো অনেক দূর, বলছি সবাইকে আমি মানাবো। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখন 3টা কাজ তোমরা দ্রুত করবা। যখন কোনো ব্যক্তি বিবাহ, ছেলে মেয়ে বিবাহকারী হয় তাকে একটু দ্রুত বিবাহ করে না, যাতে সে জানাবে বিষয়ে জড়িত না হয়। কারণ আপনার একটা ছেলে যদি নরিনপুর অ্যাক্সিডেন্ট করে তার মা বাবা দেখলে আপনি ঠিক দেখতে পারবেন না, জমি বেশি হইলেও কেটে ঠিক করবেন, 30 লাখ টাকা দিয়ে হইল। কিন্তু ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট করে আপনার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত শেষ। কারণ আপনার ছেলে তো জিনা করছে, একটা দলিল হয়ে গেছে, তার বংশ থেকে আর আল্লাহর ওলি বড় আলেম রাষ্ট্রপতি পয়দা নেবে না। নবী রাসূলদের নসব নামা থেকে কোনোদিন কোনো খারাপ লোক পয়দা হয় না, তাদের বংশ কেউ